পুজো শেষ হতেই রাজনৈতিক অশান্তি শুরু কোচবিহারের দিনহাটায়। ভেটাগুড়িতে 4 বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল। অভিযোগ, শুক্রবার দুপুরে ভেটাগুড়ির খারিজা বালাডাঙ্গা গ্রামে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য সুমিতা বর্মন, 22গুড়ি এলাকার বিজেপি কর্মী পঙ্কর বর্মন এবং সুরজ বর্মনের বাড়ি ভাঙচুর করে লুটপাট চালানো হয়। পাশাপাশি ব্রাহ্মণের চৌকি এলাকার বিজেপি কর্মী রাজেশ বর্মনের বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। লোক মিলে 10-12টা বাইক নিয়ে আসি আমাদের ঘরের একটা সব কিছু ভেঙে ঠেঙে একটা সারকার করে দিয়ে চলে গেল। আমার ঘরে টাকা ছিল, আমার ঘরে সোনা ছিল, সব আলমারি শোকেস টোকেস ভেঙে সব কিছু নিয়ে গেছে। হাড়ি ছিল ভেঙে দিছে। আমার ওখানে না হলে 50-60 হাজার টাকা মরি সোনা ছিল, সব কিছু কল মোটর টোটর হাড়ি বাড়ির তোমার হাড়ির ঢাকনি গ্যাসটা যত কিছু ছিল সব কিছু ভেঙে দিছে। এখন আমরা এক গ্লাস জল খাবো সেই পরিস্থিতিটাই নাই আমাদের। কি কারণে ভাঙলো আমি এটা জানি না, কিন্তু ওরা কি কারণে ভাঙলো এটার আমি বিচার চাই। গোটা বিষয়টা নিয়ে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির জেলা সহসভাপতি বিরাজ বোসের দাবি, বিনা প্ররোচনায় তৃণমূলের তরফে এই হামলা চালানো হয়েছে। কোনো রাজনৈতিক বিরোধিতা নয়, কোনো মিটিং মিছিল নয়, কাউকে কিছু বলা হয়নি, কারুর উপর কোনো আক্রমণাত্মক কথা বলা হয়নি। বিনা প্ররোচনায় বিনা কারণে তৃণমূল বলছে বিজেপি করা যাবে না। সেই জন্যই তাদের এইভাবে বাড়ি ভাঙচুর, গাড়ি ভাঙচুর, যা যা আসবাবপত্র ছিল সব ভাঙচুর। এটা সভ্য সমাজে কামনা করা যায় না, এটা লজ্জাজনক। এবং এর পেছনে যার হাত আছে তাকে সাবধান হতে হবে, তাকে নমনীয় হতে হবে, না হলে হিটলারের পতন হয়েছিল। যদিও বিজেপির তোলা অভিযোগকে উড়িয়ে দিয়েছে বঙ্গের শাসক দল। তৃণমূলের দিনহাটা 1 ব্লক বি কমিটির ব্লক সভাপতি অনন্ত বর্মনের পাল্টা দাবি, বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এই ঘটনা, আর এর দায়ভার তারা তৃণমূলের ওপর চাপাচ্ছে। কোথায় কি ঘটনা হচ্ছে, কি ঘটনার পরিপ্রেক্ষিতে ওরা নিজেরা মানে ঝামেলায় জড়িয়ে পড়ছে বেশ কিছু ছেলে পেলে যারা বিজেপি, এবার নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছে, বাড়িঘর ভাঙচুর করছে, আবার সেটা দিয়ে আবার তৃণমূলের গায়ে কালিমা লিপ্ত করার জন্য তৃণমূলকে দোষ দিচ্ছে। তৃণমূল এলাকায় শান্তি বজায় রেখেছে, বিশেষ করে গত লোকসভা ভোটের পর থেকে, আমাদের প্রার্থী জয়ী হওয়ার পর থেকে ভেটাগুড়ির 2টা অঞ্চলই। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে কোচবিহারে অশান্তির ঘটনা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে তা নিয়ে নানান মহলে দেখা দিয়েছে উদ্বেগ। স্বভাবতই প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই কি এই ভাঙচুর ও লুটপাটের ঘটনা? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।